হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের মিশ্রণের কোষে দেখি 12 দাগ থেকে অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আজকে চলো 12 দাগের অঙ্ক দেখো, নিচের ছক দেখি এবং গণিতের গল্প তৈরি করে উত্তর খুঁজি। এখানে ক্রমিক নাম্বার 1 হিসাবে দুটি মিশ্রণের প্রত্যেকটি উপাদানের দুটির পরিমাণের অনুপাত বলা হয়েছে 5:4 এবং 3:2। নতুন মিশ্রণ দুটির পরিমাণগত অনুপাত বলা হয়েছে মিশ্রণ দুটি সমান পরিমাণ নিতে হবে। আর নতুন মিশ্রণের উপাদান দুটির পরিমাণের অনুপাত কী হবে সেটা বের করতে হবে। আমরা ছক থেকে যে 1 নম্বর অঙ্কের জন্য যে অনুপাতগুলো দেওয়া ছিল তার গণিতের গল্পটা লিখেছি। 2 প্রকার ফিনাইল গোলা জলে জল ও ফিনাইলের পরিমাণের অনুপাত যথাক্রমে 5:4 এবং 3:2। এই 2 প্রকার ফিনাইল গোলা জল সমান পরিমাণ মেশালে নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসেব করে লিখি। এই গল্পটা আমি যেটা লিখেছি সেটাও লিখতে পারো, তোমরা তোমাদের পছন্দ মতন নিজেরাও বানিয়ে লিখতে পারো। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে সমাধান করে নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত বের করা। প্রথম প্রকার ফিনাইল গোলা জলে জল ও ফিনাইলের অনুপাত কত বলা হয়েছে 5:4। এখান থেকে আমরা ফিনাইলের আনুপাতিক ভাগাড় ও জলের আনুপাতিক ভাগাড় বের করে নেব। প্রথম প্রকার ফিনাইল গোলা জলে জল ইস্টু ফিনাইল বলা হয়েছে 5:4। এবার এখান থেকে আমরা ফিনাইলের আনুপাতিক ভাগাড় ও জলের আনুপাতিক ভাগাড় বের করে নেব। প্রথম প্রকারে জলের আনুপাতিক ভাগাড় সমান কত? জলের জন্য অনুপাত রয়েছে 5 আর এর দুটোর যোগফল হয়ে যাবে 5 + 4 9, 5/9। প্রথম প্রকারে ফিনাইলের আনুপাতিক ভাগাড় দেখে নেব। ফিনাইলের আনুপাতিক ভাগাড় সমান কত হয়ে যাবে 4/9। ওকে, ঠিক একই রকমভাবে দ্বিতীয় প্রকার ফিনাইল গোলা জলে জল ইস্টু ফিনাইল কত বলা হয়েছে 3:2। দ্বিতীয় প্রকার ফিনাইল গোলা জলে জল ইস্টু ফিনাইল কত বলা হয়েছে 3:2। তাহলে দ্বিতীয় প্রকার ফিনাইল গোলা জলে জলের আনুপাতিক ভাগাড় কত হয়ে যাবে? জলের আনুপাতিক ভাগাড় সমান হয়ে যাবে, জলের জন্য রয়েছে 3 আর এদের যোগফল হয়ে যাবে এটা 3 + 2, তাহলে হয় 3/5। দ্বিতীয় প্রকার ফিনাইল গোলা জলে ফিনাইলের আনুপাতিক ভাগাড়, ফিনাইলের আনুপাতিক ভাগাড় কত হয়ে যাবে 2/5। সবসময় এই দুটো যোগফল হিসাবে ডিনোমিনেটরে বসবে। ওকে, এবার তাহলে দেখো প্রশ্নে বলা হয়েছে এই 2 প্রকার ফিনাইল গোলা জল সমান পরিমাণ মেশালে নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত বের করতে হবে। যেহেতু সমান পরিমাণে মেশানো হচ্ছে তাই জলের আনুপাতিক ভাগাড় এই প্রথম প্রকার ও দ্বিতীয় প্রকারের জলের আনুপাতিক ভাগাড় যোগ করে মোট জলের পরিমাণ, এবং ফিনাইলের ক্ষেত্রেও তাই প্রথম প্রকার ও দ্বিতীয় প্রকার ফিনাইল গোলা জলে ফিনাইলের আনুপাতিক ভাগাড় যোগ করে মোট ফিনাইলের পরিমাণ বের করে নেব। যেহেতু প্রশ্নে বলা হয়েছে দুটো প্রকারই সমান পরিমাণে নেওয়া হচ্ছে তাই মোট জলের পরিমাণ সমান হয়ে যাবে প্রথম প্রকারের আনুপাতিক ভাগাড়, জলের আনুপাতিক ভাগাড় কত পেয়েছি 5/9, দ্বিতীয় প্রকারের জলের আনুপাতিক ভাগাড় পেয়েছি 3/5। তাহলে এই দুটোকে যোগ করে দিলেই হয়ে যাবে। 9 আর 5-এর এলসিএম করব। 9 আর 5-এর এলসিএম হবে না তাই গুণ মাল্টিপ্লাই হয়ে যাবে। 9 5 মাল্টিপ্লাই করলে 45। এখানে 5 রয়েছে, 5 লিখলাম মাল্টিপ্লাই। আমাদের এখানে এলসিএম পেয়েছি 45 আর এর ডিনোমিনেটরে রয়েছে 9। 45কে 9 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যাবে 5, প্লাস এখানে 3 রয়েছে 3 লিখব, মাল্টিপ্লাই কত হয়ে যাবে? এখানে দেখো 45 রয়েছে আর এখানে 5 রয়েছে, 45কে 5 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 9, তাই এর সাথে 9 মাল্টিপ্লাই হয়ে গেছে। এখানে 5 মাল্টিপ্লাই করলে 25 প্লাস 3 × 9 মাল্টিপ্লাই করলে হয়ে যায় 27/45। এবার এই দুটোকে যোগ করব, যোগ করলে কত হয়ে যায় 7 আর 5 অ্যাড করলে হয়ে যায় 2
12 2 ক্যারি 1 2 2 4 4 1 5 52 25 আর 27 অ্যাড করে হয়ে গেছে 52 ডিভাইডেড বাই 45। নতুন মিশ্রণে ফিনাইলের মোট পরিমাণ বের করে নেব। ফিনাইলের মোট পরিমাণ সমান হয়ে যাবে, দেখো আগেরটার ক্ষেত্রে আমরা আনুপাতিক ভাগাড় পেয়েছিলাম 4/9 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে পেয়েছি 2/5। এক্ষেত্রেও সেম 9 আর 5-এর এলসিএম নিলে হয়ে যায় 45। এবার 45 4 ইন্টু কত হবে, এখানে দেখো রয়েছে 45 আর এখানে রয়েছে 9 45কে 9 দিয়ে ডিভাইড করলে 5 হয়ে যায়, তাহলে 4 ইন্টু 5 প্লাস আছে প্লাস দিলাম 2 ইন্টু এখানে 5 এখানে 45কে 5 দিয়ে ডিভাইড করলে 9 4 ইন্টু 45 20 প্লাস 2 ইন্টু 9 করলে হয়ে যায় 18 ডিভাইডেড বাই 45। দেখো 20 আর 18 অ্যাড করলে 38/45। এবার আমাদের প্রশ্নে বলা হয়েছে নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত হিসেব করে লিখি। দেখো নতুন মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাত কত, দেখো এখানে আমরা ফিনাইলের পরিমাণ মোট পরিমাণ কত পেয়েছি 38/45 আর জল কত পেয়েছি 52/45। দুটোরই ডিনোমিনেটর সেম 45 কেটে যাবে, তাহলে পড়ে আছে 38:52। দেখো নতুন মিশ্রণে জল ইস্টু ফিনাইলের অনুপাত কত হয়ে যাবে, আমরা প্রথমে ফিনাইল ইস্টু জল বের করেছিলাম, এটা জল ইস্টু ফিনাইল বের করে নেবে, তাহলে 52:38। এটাকে 2 দিয়ে কাটাকুটি করলে হয়ে যায় 26 আর 38কে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 26:19। তাহলে নতুন মিশ্রণে জল ইস্টু ফিনাইল সমান 26:19। ওকে, আমাদের 2 নম্বরেতে যে অনুপাতগুলি দেওয়া ছিল তা থেকে আমরা গল্প তৈরি করে নিয়েছি। গল্পটি দেখো, এখানে গল্প 2 দিয়ে দিয়েছি। একটি পাত্রে রং ও জলের অনুপাত 4:5 অনুপাতে এবং অপর পাত্রে রং জলে 5:1 অনুপাতে মেশানো আছে। ওই 2 পাত্র থেকে কি অনুপাতে মিশ্রণ নিয়ে অন্য একটি পাত্রে মেশানো হলে মিশ্রিত রং ও জলের অনুপাত 5:4 হবে। আমি এই গল্পটা লিখেছি, তোমরা তোমাদের মতন করে অন্য কিছুও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এই গল্পটাকে আমাদেরকে সমাধান করে উত্তর খুঁজতে হবে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রথম পাত্রে রং ইস্টু জল বলা হয়েছে 4:5, তাই তো। প্রথম পাত্রে রং ইস্টু জল সমান বলা হচ্ছে 4:5। প্রথম পাত্রে রঙের আনুপাতিক ভাগাড় বের করে নেব। রঙের আনুপাতিক ভাগাড় কত হয়ে যাবে, প্রথম পাত্রের রঙের জন্য রয়েছে 4 আর এদের যোগফলটাকে লিখে দিতে হবে 4 + 5 9 হয়ে যায় 4/9। প্রথম পাত্রে জলের আনুপাতিক ভাগাড় বের করে নেব। জলের আনুপাতিক ভাগাড় সমান কত হয়ে যাবে, এখানে জলের জন্য রয়েছে 5/4 + 5, তাহলে কত হয়ে যাবে 5/9। ওকে, প্রশ্নে বলা হয়েছে দেখো 2 পাত্র থেকে কি অনুপাতে মিশ্রণ নিয়ে অন্য একটি পাত্রে মেশানো হলে রং আর জলের নতুন অনুপাত হবে 5:4। এক্ষেত্রে আমরা এখানে ধরে নেব প্রথম পাত্র থেকে x একক এবং দ্বিতীয় পাত্র থেকে y একক অনুপাতে মেশানো হচ্ছে। 2 পাত্র থেকে কি অনুপাতে মেশানো হচ্ছে, ধরি x:y অনুপাতে মেশানো হচ্ছে, অনুপাতে 2 পাত্র থেকে মেশানো হচ্ছে। মেশানো হয়েছে। ওকে, তার মানে প্রথম পাত্র থেকে x একক, তাহলে প্রথম পাত্রে x এককের মধ্যে
প্রথম এই অনুপাত থেকেই বুঝতে পারছি যে প্রথম পাত্র থেকে এক্স একক আর দ্বিতীয় পাত্র থেকে ওয়াই একক মেশানো হয়েছে। প্রথম পাত্রে এক্স এককের মধ্যে রঙের পরিমাণ আমরা বের করে নেব। রঙের আনুপাতিক ভাগাড় পেয়েছি, এখান থেকেই আমরা এক্স এককের মধ্যে রঙের পরিমাণ এবং এক্স এককের মধ্যে জলের পরিমাণ বের করব। তাহলে রঙের পরিমাণ কত হবে, এক্সের মধ্যে বের করতে হবে। আমরা আনুপাতিক ভাগাড় পেয়েছি 4/9 গুণ এক্স, তাহলে হয়ে যায় 4x/9 এত একক। এবার প্রথম পাত্রে এক্স এককের মধ্যে জলের পরিমাণ সমান কী হয়ে যাবে, জলের জন্য পেয়েছি 5/9, 5/9 ইন্টু এক্স করলে হয়ে যায় 5x/9 একক। ওকে, এবার ঠিক একইভাবে দ্বিতীয় পাত্রে আমরা অনুপাত দেখে নেব। দ্বিতীয় পাত্রে রং ইস্টু জল সমান কত বলা আছে প্রশ্নে, দেখো দ্বিতীয় পাত্রের জন্য বলা হয়েছে 5:1, তাহলে এখানে লিখে নেব 5:1। এবার দ্বিতীয় পাত্রে রঙের আনুপাতিক ভাগাড় বের করে নেব। দ্বিতীয় পাত্রে রঙের আনুপাতিক ভাগাড় কত হবে, রঙের জন্য রয়েছে 5, 5 + 1 হয়ে যায় 6, তার মানে 5/6। দ্বিতীয় পাত্রে জলের আনুপাতিক ভাগাড় কত হয়ে যাবে, জলের জন্য রয়েছে 1, 1 / 5 + 1 করলে হয়ে যায় 6, 1/6। এবার দেখো এখানে আমরা x:y অনুপাতে দুই পাত্র থেকে মেশানো হয়েছে বলা হয়েছে, তাহলে y এককের মধ্যে আমরা দ্বিতীয় পাত্রে y এককের মধ্যে দ্বিতীয় পাত্রে রং কতটা আছে দেখে নেব। রঙের পরিমাণ কত হয়ে যাবে, 5/6 ইন্টু ওয়াই, তার মানে 5y/6 একক। ওয়াই এককের মধ্যে দ্বিতীয় পাত্রে জলের পরিমাণ দেখে নেব। জলের আনুপাতিক ভাগাড় পেয়েছি 1/6 ইন্টু ওয়াই এককের মধ্যে বের করছি, তাই y ইন্টু 1 করলে y /6 একক। ওকে, এবার এই দুটো পাত্রে মোট রঙের পরিমাণ আর মোট জলের পরিমাণ বের করে নেব। প্রথম পাত্রে রঙের পরিমাণ পেয়েছি 4x/9, দ্বিতীয় পাত্রে রঙের পরিমাণ পেয়েছি 5y/6, তাহলে মোট জলের পরিমাণ আর মোট রঙের পরিমাণ কত হয়ে যাবে, নতুন মিশ্রণে এবার নতুন পাত্রে মোট রঙের পরিমাণ কত হয়ে যাবে, প্রথম পাত্র থেকে কতটা পেয়েছি, প্রথম পাত্র থেকে রঙের পরিমাণ পেয়েছি 4x/9, তাহলে 4x/9 প্লাস দ্বিতীয় পাত্র থেকে পেয়েছি 5y/6, এটা এই দুটোকে যোগ করে দেবো এত একক। 9 আর 6-এর লসাগু করতে হবে। দেখো 9 আর 6, 3 দিয়ে 3 3 × 9, 3 × 6, তাহলে 3 3 9, 9 × 2 করলে 18 হয়ে গেছে আমাদের লসাগু। এবার 4x যেমন আছে লিখলাম, ইন্টু কত গুণ হবে, এখানে 18 আছে, এখানে 9 আছে, 18কে 9 দিয়ে ডিভাইড করলে 2 হয়ে যায়, তাহলে 2 গুণ হয়ে যাবে, প্লাস 5y ইন্টু এখানে 18 রয়েছে, এখানে 6 রয়েছে, 18কে 6 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 3 গুণ হয়ে যাবে। ওকে, এত একক। তাহলে এখানে 4 × 2 করলে হয়ে যায় 8x, প্লাস 5 × 3 করলে হয়ে যায় 15y / 18 এত একক। এবার নতুন পাত্রে মোট জলের পরিমাণ দেখে নেব। প্রথম পাত্রের জন্য পেয়েছিলাম 5x/9, তাহলে 5x/9 প্লাস y/6, এদের লসাগু করলে 18 হবে, একটু আগেই আমরা দেখেছি। 5x ইন্টু কত হয়ে যাবে, 9কে 2 দিয়ে গুণ করলে 18 হয়, তাই 2 বসে যাবে, এখানে y ইন্টু 3 বসে যাবে, 18কে 6 দিয়ে ডিভাইড করলে 3 হয়, তাহলে 5x ইন্টু 2 করলে হয়ে যায় 10x, প্লাস y ইন্টু 3 করলে হয়ে যায় 3y /18 এত একক। এবার এই দুটো অনুপাত, এখন রং আর জলের যে অনুপাত সেটা কত হবে বলেছে, 5:4, তাহলে আমাদের
প্রশ্নানুসারে হয়ে যাবে এটা ইস্টু এটা সমান 5:4। নতুন পাত্রে রং ইস্টু জল এটা ইস্টু এটা সমান কত হবে বলা হয়েছে 5:4। তাহলে প্রশ্নানুসারে এটা ইস্টু এটা সমান 5:4 হয়ে গেছে। এবার এই 18 কেটে দেব। এখানে তাহলে রয়েছে 8x + 15y = 10x + 3y = 5:4 = 5:4। এবার তাহলে এখান থেকে আমরা বাই ফরম্যাটে লিখব ইস্টু তুলে দিয়ে। তাহলে কত হয়ে যাবে, এখানে আছে 8x + 15y / 10x + 3y, এটা সমান কত হয়ে যাবে 5/4। और কোনাকুনি গুণ হবে, এই গোটাটার সাথে 4 দিয়ে গুণ করতে হবে, আর এই গোটাটার সাথে এই গোটাটাকে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। এবার এটাকে আমরা 5 দিয়ে গুণ করে নেব। তাহলে 10x × 5 + 3y × 5 হয়ে যাবে। ওকে, ইকুয়ালস এদিকেও 8x × 4 + 15y × 4, 10x × 5 করলে হয়ে যায় 50x + 5 × 3 করলে 15y = 8 × 4 = 32, x + 15 × 4 করলে হয়ে যায় 60y। ওকে, এবার এক্সগুলোকে একদিকে নিয়ে নেব আর ওয়াইগুলোকে আরেক দিকে। 50x এদিকে রয়েছে লিখলাম, এক্সটাকে আমরা সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে চলে আসবো। এদিকে 32 প্লাস আকারে ছিল, এদিকে এসে মাইনাস হয়ে যাবে, = 60y যেমন আছে লিখলাম। এদিকে +15y ছিল, এদিকে এসে -15y হয়ে যাবে। সমান চিহ্নের একদিক থেকে অপর দিকে গেলে যে সিম্বলটা থাকবে সেটার অপোজিট হবে। ওকে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। 50 থেকে 32 মাইনাস করলে কত হবে, 2 আর কয় 10, 8 এ 10, হাতে 1, 3 আর 1 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 18x = 60 থেকে 15 মাইনাস করতে হবে। ওয়াই যেমন আছে লিখলাম, 5 আর কয় 10, 5 এ 10, হাতে 1, 1 আর 1 2, 2 আর কয় 6, 4 এ 6। और x/y-কে বের করে নিতে হবে। y এদিকে গুণ ছিল, এদিকে এসে ডিভাইড হয়ে গেছে। 45 যেমন আছে লিখলাম, এদিকে 18 ছিল, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে গুণ। এটা গুণ ছিল, এদিকে এসে ডিভাইড হয়ে গেছে। 9 দিয়ে কাটছি, 9 2 = 18, 9 5 = 45। তাহলে x = y সমান কত পেয়েছি, 5:2। তাহলে কি পরিমাণে আমাদেরকে মেশাতে হচ্ছে, 2 পাত্র থেকে আমাদেরকে 5:2 অনুপাতে মেশাতে হবে, তাই তো? তাহলে এখানে আমরা দেখতে পেলাম x y সমান 5:2, 2 পাত্র থেকে 5:2 অনুপাতে মেশাতে হবে। ওকে, নেক্সট 3 নম্বর গল্প আমি এটা লিখেছি, তোমরা অন্য নিজেদের মতন পছন্দের লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমি গল্পটা যেটা লিখেছি সেটা হচ্ছে একটা অসাধু ব্যবসায়ী, সে দুধের সাথে জল মিশিয়ে ব্যবসা করে। সে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত রেখেছে 3:4 এবং অপর পাত্রে অন্য আরেকটি পাত্রে দুধ ও জলের অনুপাত রেখেছে 9:5। ওই 2 পাত্র থেকে 1:2 অনুপাতে মেশানো হলে নতুন পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে সেটা বের করতে হবে। এক্ষেত্রেও আমরা প্রথম পাত্রের দুধ ও জলের আনুপাতিক ভাগাড় বের করব। দেখো, প্রথম পাত্রে দুধ ইস্টু জল কত বলা হয়েছে, 3:4। প্রথম পাত্রে দুধের আনুপাতিক ভাগাড় বের করে নেব। দুধের আনুপাতিক ভাগাড় কত হয়ে যাবে, দেখো, দুধের জন্য পরিমাণ হিসেবে অনুপাতে রয়েছে 3 ডিভাইডেড বাই এদের যোগফল 3 + 4 করলে হয়ে যায় 7। প্রথম পাত্রে জলের আনুপাতিক ভাগাড় একইভাবে বের করে নেব। জলের আনুপাতিক ভাগাড় সমান হয়ে যাবে 4/7। জলের জন্য রয়েছে 4 আর এদের যোগফল 7, যোগফল হয়ে যায় 3 + 4 করলে 7, 4/7। এবার আমরা ধরে নেব যে এই অসাধু ব্যবসায়ী প্রথম পাত্র থেকে x একক এবং দ্বিতীয় পাত্র থেকে 2x একক মিশিয়ে মিশ্রণটি তৈরি করেছে।
আমরা এখানে প্রশ্নে দেখতে পেয়েছি যে 1:2 অনুপাতে মিশিয়েছে, তাই সেখান থেকে আমরা ধরে নিয়েছি যেহেতু এক্স্যাক্ট ভ্যালু বলে দেওয়া নেই তাই আমাদেরকে ধরতে একটা ধ্রুবক রাশি ধরতে হয়েছে। আর এখানে যেহেতু রয়েছে 1 পরিমাণ তাই 1 × x করলে xই হয়ে যায়, তাই প্রথম পাত্র থেকে x একক এবং দ্বিতীয় পাত্র থেকে 2x একক পরিমাণ মিশিয়ে নতুন একটা মিশ্রণ তৈরি করেছে। এবার এই x এককের মধ্যে প্রথম পাত্রে দুধের পরিমাণ ও জলের পরিমাণ বের করে নেব। ওকে, এখানে আমরা ধরেছি যে প্রথম পাত্র থেকে x একক এবং দ্বিতীয় পাত্র থেকে 2x একক। এবার x এককের মধ্যে দুধের পরিমাণ কত হয়ে যাবে, আমরা আনুপাতিক ভাগাড় পেয়েছি 3/7, তার মানে 3/7 × x হয়ে যাবে, তাহলে 3 × x করলে 3x/7 একক। এবার প্রথম পাত্রে x এককের মধ্যে জলের পরিমাণ বের করে নেব। জলের পরিমাণ সমান কত হয়ে যাবে, আমরা 4/7 পেয়েছি, x করলে হয়ে যায় 4x/7 একক। এবার দ্বিতীয় পাত্রে অনুপাত কত বলা হয়েছে, দুধ ইস্টু জল সমান বলা হয়েছে। দ্বিতীয় পাত্রে বলা হয়েছে 9:5, তাহলে 9:5 লিখে নিলাম। দ্বিতীয় পাত্রে দুধের আনুপাতিক ভাগাড়, আচ্ছা একবারে আমরা দ্বিতীয় পাত্রে কত একক মেশাচ্ছি, 2 একক, 2x, তাহলে 2x এককের মধ্যে দ্বিতীয় পাত্রে দুধের আনুপাতিক ভাগাড় কত হবে, দুধের আনুপাতিক ভাগাড় সমান হয়ে যাবে, দেখো দুধের পরিমাণ রয়েছে 9 9 + 5 করলে হয়ে যায় 14, ইন্টু কতর মধ্যে বের করছি, 2x এর মধ্যে, তাই ইন্টু 2x লিখে নিলাম। ওকে, এত একক। এবার এটাকে আমরা কেটে দেব, যেহেতু কাটাকুটি যাবে, 2 দিয়ে 14কে 2 দিয়ে কাটলে হয়ে যায় 7, তাহলে 9 × x করলে 9x/7 এত একক। এবার 2x এককের মধ্যে দ্বিতীয় পাত্রে জলের পরিমাণ বের করে নেব। দেখো দ্বিতীয় পাত্রে 2x এককের মধ্যে দুধের পরিমাণ পেয়েছি 9x/17, এবার জলের পরিমাণ দেখব। জলের আনুপাতিক ভাগাড় কত হবে, 5/, এ দুটোর যোগফল মানে 14, ইন্টু কতর মধ্যে বের করছি, 2x এর মধ্যে, এত একক। 2 দিয়ে কাটবো, তাহলে হয়ে যায় 7, 5x/7 এত একক। এবার প্রথম পাত্রে দুধের পরিমাণ ও দ্বিতীয় পাত্রে দুধের পরিমাণ যোগ করে নেব, মোট দুধের পরিমাণ ও মোট জলের পরিমাণ বের করে নেব। নতুন পাত্রে মোট দুধের পরিমাণ কত হয়ে যাবে, প্রথম পাত্রে রয়েছে 3x/7 প্লাস দ্বিতীয় পাত্রে পেয়েছি 9x/7, দুটোরই ডিনোমিনেটরে 7 আছে, তার মানে লসাগু 7 হয়ে যাবে, জাস্ট নিউমারেটর দুটোকে অ্যাড করলেই আমাদের যোগটা হয়ে যাবে। 9 + 3 করলে হয়ে যায় 12x/7 এত একক। নতুন পাত্রে মোট জলের পরিমাণ কত হয়ে যাবে, দেখো জলের পরিমাণ প্রথম পাত্রে পেয়েছি 4x/7 প্লাস দ্বিতীয় পাত্রে পেয়েছি 5x/7, এখানেও সেম 4x + 5x যোগ করে দেবো, তাহলে কত হয়ে যাবে, 9x/7 এত একক। এবার নতুন পাত্রে দুধের পরিমাণ ও জলের পরিমাণের অনুপাত বের করে নেব। দেখো নতুন পাত্রে দুধের পরিমাণ ইস্টু জলের পরিমাণ কত হয়ে যাবে, এখানে পেয়েছি 12x/7 ইস্টু 9x/7, 7 কেটে গেলে পড়ে থাকে 12x ইস্টু 9x, x কেটে দাও, এটা 3 দিয়ে কাটাকুটি যাবে, 3 × 4 = 12, 3 × 3 = 9, তাহলে আমরা অনুপাত পেয়েছি 4:3। তাহলে নতুন পাত্রে দুধের পরিমাণ ও জলের পরিমাণের অনুপাত হচ্ছে 4:3, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক 4 নম্বর গল্প দেখো। নেক্সট 4 নম্বরের দেখো, 4 নম্বরে যে গল্পটি আমি লিখেছি সেটি হচ্ছে দুটি পাত্রে জল ও গ্লিসারিন 2:3 এবং 5:4 অনুপাতে আছে। পাত্র দুটি থেকে কি অনুপাতে জল ও গ্লিসারিন মিশ্রণ নিয়ে বড় একটি পাত্রে মেশালে বড় পাত্রে জল ও গ্লিসারিনের অনুপাত সমান হবে।
ওকে, তাহলে এক্ষেত্রে আমরা ধরে নেব যে x:y অনুপাতে জল ও গ্লিসারিন এই দুটো মিশ্রণ থেকে নিতে হবে, দিয়ে নিয়ে মেশালে আমরা বড় পাত্রে যে জল ও গ্লিসারিনের অনুপাত পাবো সেটি সমান হবে। ওকে, তাহলে ধরে নিই দুটি পাত্র থেকে x:y অনুপাতে মেশাতে হবে। দুটো পাত্র থেকে x:y অনুপাতে নিয়ে মেশাতে হবে। প্রথম পাত্রে আমরা দেখে নেব, প্রথম পাত্রে এক্সের মধ্যে জলের পরিমাণ ও গ্লিসারিনের পরিমাণ। প্রথম পাত্রে এক্স এককের মধ্যে জলের পরিমাণ সমান কত হয়ে যাবে? দেখো, জলের পরিমাণ, এখানে জলের আনুপাতিক ভাগাহার কত হবে? জলের জন্য রয়েছে 2 বাই এদের যোগফল হয়ে যায় 2 আর 3 যোগ করলে 5 ইন্টু এক্স, তার মানে 2x/5 এত একক। এবার প্রথম পাত্রে এক্স এককের মধ্যে গ্লিসারিনের পরিমাণ দেখব। গ্লিসারিনের পরিমাণ সমান কত হয়ে যাবে? গ্লিসারিনের পরিমাণ সমান হয়ে যাবে, গ্লিসারিন কত রয়েছে? 3/5 এদের যোগফল ইন্টু এক্স, তার মানে 3x/5 এত একক। এবার দ্বিতীয় পাত্রে ওয়াই একক মেশে নিয়েছি, দ্বিতীয় পাত্র থেকে ওয়াই এককের মধ্যে জলের পরিমাণ কত হয়ে যাবে? দেখো, জলের অনুপাত হিসেবে রয়েছে 5, আর এই দুটোর যোগফল হয়ে যাবে 5 + 4 করলে হয়ে যায় 9 ইন্টু ওয়াই, তার মানে 5y/9 একক। দ্বিতীয় পাত্রে ওয়াই এককের মধ্যে গ্লিসারিনের পরিমাণ সমান কত হয়ে যাবে? দেখো, গ্লিসারিনের জন্য রয়েছে 4/9 ইন্টু ওয়াই, তার মানে 4y/9 একক। ওকে, এবার এই দুটো x:y অনুপাতে নিয়ে দুটোকে মিশিয়ে দেওয়া হচ্ছে একটা বড় পাত্রে। বড় পাত্রে মোট জলের পরিমাণ কত দেখে নেব। দেখো, প্রথম পাত্র থেকে নিয়েছি জলের পরিমাণ 2x/5, দ্বিতীয় পাত্র থেকে হয়েছে 5y/9, এই দুটোকে যোগ করে দিলেই বড় পাত্রে মোট জলের পরিমাণ পেয়ে যাব। এবং পাত্র থেকে গ্লিসারিন এবং দ্বিতীয় পাত্র থেকে নেওয়া গ্লিসারিনের পরিমাণ যোগ করে বড় পাত্রে মোট গ্লিসারিনের পরিমাণ বের করে নেব। দেখো, বড় পাত্রে মোট জলের পরিমাণ কত হবে? প্রথম পাত্রে আমরা পেয়েছি 2x/5, দ্বিতীয় পাত্রে 5y/9, এই দুটোকে যোগ করে দিতে হবে। তাহলে 2x/5 প্লাস 5y/9 এত। এবার 5 আর 9-এর লসাগু হয়ে যাবে কত? গুণ হয়ে যাবে, 5 আর 9 গুণ করলে হয়ে যায় 45। 2x যেমন আছে লিখলাম, গুণ কত হবে? এখানে 5 আছে, এখানে 45 আছে, 45কে 5 দিয়ে ডিভাইড করলে কত হয়? 9 গুণ হয়ে যাবে, এখানে প্লাস আছে, প্লাস বসালাম, 5y ইন্টু কত হবে? এখানে আছে 45, এখানে 9, 45কে 9 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 5। 9 দুগুণে 18, 18x প্লাস 5 5 যা 25y/45 এত একক। বড় পাত্রে মোট গ্লিসারিনের পরিমাণ দেখে নেব। দেখো, গ্লিসারিন কত ছিল? প্রথম পাত্রে 3x/5 প্লাস দ্বিতীয় পাত্রে 4y/9 এত। এখানেও লসাগু হয়ে যাবে 45। এবার 3x যেমন আছে লিখলাম ইন্টু 45কে 5 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 9 গুণ হয়ে যাবে, প্লাস 4y ইন্টু 45কে 9 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যায়? 5 গুণ হয়ে যাবে, 9 ইন্টু 3 করলে হয়ে যায় 9 3 27, 27x প্লাস 4 5 20, 20y/45 এত। এবার কি বলা হয়েছে যে x:y অনুপাতে যদি মেশানো হয় তাহলে দেখা যাবে জলের পরিমাণ ও গ্লিসারিনের পরিমাণ সমান হচ্ছে। তার মানে শর্তানুসারে এটা সমান এটা, এদের অনুপাত সমান হবে। অনুপাত সমান হবে মানে কি?
পরিমাণ সমান হবে তবে যেই অনুপাত সমান হবে। তাই এটা ইকুয়ালস এটা করতে পারো, অথবা যেহেতু অনুপাত বলা আছে তাই অনুপাতের সিম্বল দিই এভাবে লিখতে পারো, এটা ইকুয়ালস 1:1, অনুপাত সমান তার মানে 1:1 হয়ে যাবে। এবার বাই ফরম্যাটে লিখব 18x + 25y ডিভাইডেড বাই 45। এখানে আমরা ইস্টু তুলে নিয়ে বাই ফরম্যাটে লিখে নেব। তাহলে এখানে একটা বড় করে ভাগের চিহ্ন দিয়ে দাও, ডিভাইডেড বাই 27x + 20y বাই 45, 1/1। 45 কেটে গেছে, পড়ে আছে আমাদের 18x + 25y বাই 27x + 20y। 1 দিয়ে গুণ করা মানে যেটা আছে সেটাই বসে যাবে, এটাকে 1 দিয়ে গুণ, এটাকে 1 দিয়ে গুণ, তার মানে যেটা আছে সেটাই বসবে। 18x + 25y ইকুয়ালস 27x + 20y। এক্সগুলোকে একদিকে আর ওয়াইগুলোকে আরেক দিকে নিয়ে নেব। 18x + 27 আছে, এদিকে এসে -27x। এখানে আমাদের +20y আছে লিখলাম, এদিকে +25 আছে, এদিকে এসে -25y হয়ে যাবে। এবার আমরা বিয়োগ করে নেব, এটা বিয়োগ করলে হয়ে যায় -9x, বড় সংখ্যার আগে মাইনাস তাই মাইনাস হয়েছে, এটা বিয়োগ করলে হয়ে যাবে -5y। বোথ সাইড মাইনাস মাইনাস কেটে যাবে, और x/y সমান হয়ে যাবে 5/9। ওকে, তাহলে আমাদেরকে কি অনুপাতে মেশাতে হবে? 5:9 অনুপাতে মেশাতে হবে। বোঝা গেছে? তাহলে দুটো পাত্র থেকে 5:9 অনুপাতে মেশালে আমরা দুটো পরিমাণ সমান সমান পাবো। নেক্সট গল্প 5 নম্বরের গল্পটা আমি লিখে দিয়েছি, তোমরা সমাধান করে এর অ্যান্সার আমাকে কমেন্ট সেকশানে জানাবে। এটার সমাধান আমি করব না, তোমরা আমাকে সমাধান করে অ্যান্সার জানাবে। প্রথম পাত্রের শরবতে জল ও চিনি 4:3 অনুপাতে আছে এবং দ্বিতীয় পাত্রের শরবতে জল / চিনি 5:2 অনুপাতে আছে। কি অনুপাতে দুই পাত্রের শরবত মেশালে নতুন শরবতে জল ও চিনির অনুপাত 9:5 হবে? এই ধরনের অঙ্ক আগে অনেক কটা হয়েছে, তোমরা সেম প্রসিডিওরে অঙ্কটাকে সলভ করবে, দিয়ে অ্যান্সার বের করে আমাকে কমেন্ট সেকশানে জানাবে। ওকে, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।